এই এলিয়েল বুড়ি কি করছে জানেন এই লুলু আপা? তো এমনিতেই তো আমরা চোর ডাকাতের মানে আতঙ্কে কেউই ঘুমাইতে পারি না, সবাই জেগেই থাকে বলা চলে। তার মধ্যে মাঝরাতে উনি কি করছে, রান্নাঘরে গেছে, গিয়ে ধূপ ধাপ শব্দ করতেছে, এর উপরে ওঠে ওর উপরে ওঠে একদম নাচানাচি করতেছে। তো আমি ঘর থেকে ওরকম শব্দ পেয়ে ভাবলাম যে কি হলো, আবার ডাকাত টাকাতে সে আমাদের জানালার ওখানে আবার ধূপধাপ করতেছে নাকি। কারণ এই যে পাশের বাসায় আবার এই যে পিছনে ওইটা কিন্তু ছাদ, ছাদ থেকে আমাদের এদিকে আসাটা মানে সোজা, ঠিক আছে। তো এটা তো ভয় লাগতেই পারে। আমি সত্যিই ভেবে নিছি যে হয়তো ডাকাত টাকাত আসছে নাকি। তো আমি আবার ভয়ে ভয়ে আস্তে করে রান্নাঘরে গিয়ে দেখতেছি, মাথা ইয়া করে ওমা দেখি উনি নিচে, যেই আমাকে দেখছে আরও কি খুশি, খুশিতে এসে ত্রিং বিরিং করে আরও নাচতেছে, নাচে ঘর থেকে বের হয়ে গেল। তা আমি ওকে বললাম এমনি আমরা ডাকাতির আতঙ্কে ঘুমাইতে পারি না সবাই, ঠিক আছে, আর তার মধ্যে উনি এরকম করে আরও আতঙ্ক ধরাই দিছে না, বলেন এদের কাজ আরও বাড়াই দিছে। দুষ্টু বাচ্চা দেখেন আমার দুই বোন মিলে কি কেমনে আদর করতেছে। মানে ও কালকে আমাদের ভয়ই ধরাই দিছিল, ও যেভাবে মানে ধুপ করতেছিল, মানে শব্দ হচ্ছিল, মনে হচ্ছিল কি জানালার মধ্যে কেউ মানে কিছু দিয়ে হয়তো বাড়ি দিচ্ছে বা খোলার চেষ্টা করতেছে, যার ধরনের মনে এরকম শব্দ হচ্ছে। আর ও যে একবার এদিকে উঠতেছে ওদিকে উঠতেছে করে করে যেরকম শব্দ করতেছে সেটা তো আর আমরা জানি না। তাহলে চিন্তা করেন, এমনিতেই আসি টেনশনে ডাকাত নিয়ে, আর তার মধ্যে যদি ওরা ওরকম করে তাহলে কেমনটা লাগে।